আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি। বর্তমানে দেশের যে এহেন পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির জন্য যে সমস্ত দর্শকরা দায়ী আমরা তাদের সকলের বিচার দাবি জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমি তিনটে কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, বর্তমান প্রশাসনের ভাইরা যারা আছেন তারা আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু। আপনারা থাকতে ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ বাংলাদেশের মধ্যে কিভাবে হয় আমরা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। 24-এর অভ্যুত্থানের আগে যখন আমরা বক্তব্য দিতাম তখন অত্যন্ত ভয়ের সাথে বক্তব্য দিতাম, কখন গুম হয়ে যায় কখন খুন হয়ে যায়, তারপরেও আমরা দমে থাকি নাই, বক্তব্য দিয়ে গিয়েছি। 24-এর অভ্যুত্থানের পরে এখন আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে নামতে লজ্জা লাগে। বর্তমানে 24-এর অভ্যুত্থানের পরে যদি আমরা কোনো আন্দোলনে নামি, নিজেদের কাছে প্রশ্ন জাগে আমরা কেন এই অভ্যুত্থান ঘটালাম। যদি এই অভ্যুত্থানের পরে আমাদের এই ধর্ষণের মতো নিকৃষ্ট কাজের জন্য দাবি জানাতে হয়, তাহলে অভ্যুত্থান না হয় ভালো ছিল। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমানে আপনাদের কাছে সহ সারা বাংলাদেশের আপামর জনগণের কাছে একটা কথাই বলতে চাই, ধর্ষণ হওয়ার আগে আপনারা প্রস্তুত থাকবেন। যদি ধর্ষণ হয়, আমার ধর্ষিতা বোন হসপিটালে যাওয়ার আগে দর্শকদের হাসপাতালে পাঠাতে হবে। আমার বোন যদি ধর্ষিত হয়ে মারা যায়, আমার বোনকে কবরে যাওয়ানোর পূর্বে দর্শকদের কবরে পাঠাতে হবে। দর্শকদের ঠিকানা বাংলার জমিনে ছিল না, বাংলার জমিনে বর্তমানেও থাকবে না, ভবিষ্যতেও যেন দর্শকদের ঠিকানা বাংলাদেশে না থাকে, এজন্য আগে থাকতে দর্শকদের কবর রচনা বাংলার জমিতে আমাদের এখনই ঘটাতে হবে। প্রিয় উপস্থিতি, শেষ একটা কথা বলতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল স্যার, তাকে আমরা বলতে চাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 বছর শিক্ষকতা করলেও আইন উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আপনার ছিল না, কিন্তু আপনাকে 24-এর অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের রক্তের উপরে বসিয়ে আপনাকে আইন উপদেষ্টা করা হয়েছে। আপনি এত মাস হয়ে গেল এখনো কেন দর্শকদের মৃত্যুদণ্ডের আইন পাশ করাতে পারলেন না? এই জবাব আপনার কাছে আমরা চাই। যদি আপনার আইন উপদেষ্টা আপনার পদে বহাল থাকতে হয়, অনতি বিলম্বে দর্শনকারীদের মৃত্যুদণ্ডের আইন কার্যকর বাংলার জমিনে করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা, একেবারে পরিষ্কার কথা একেবারে লাউড এন্ড ক্লিয়ার। যদি ধর্ষণ হয় এবং ধর্ষণকারীকে যদি শায়েস্তা করার সময় কোন দলের নেতা, কোন দলের কর্মী, কোন প্রশাসনের লোক, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপির লোক, কোন পুলিশ, কোন সেনাবাহিনী, যে কেউ আসবে তার হাতটা আগে ভাঙতে হবে। দর্শনকারীকে সাইড করে আগে তাকে শায়েস্তা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।